अब तू गया बेटा। तू मुझे দাদা, ও দাদা, দাদা বল। 4-5 দিন আমার গরুটি না খেয়ে রয়েছে। তাহলে আমি কি করতে পারি? তোর বাড়ির পাশ যাইয়া কি আমি পল ঘাস কেটে দেবো? না, তাহলে ওই সাইফুলের দোকানতে 2 কেজি ভুসি চান্দা নিলাম, যদি গরুর মুখে রুচি ফেরে। 2 কেজি নাকি? 2 কেজি ভুসি নিলে কি দাদার মান সম্মান কোনো কিছু থাকে? তুই আমাদের ক্ষমতা সম্পর্কে জানিস না? মিনিমাম 2 বস্তা কানছিয়ে চর মেরে নিয়ে চলে আসবো না? যাক, তাহলে ভালোই হবে নে। বছর 2-1 গরুর পিছনে কষ্ট করা লাগবে না, আর চিন্তাও করা লাগবে না। এই তোর তো দেখতেছি আমার প্রতি কোনো খেয়ালই নেই। আচ্ছা, তোর শুধু গরু বাছুরির চিন্তা। এই আমার হেনে যে একটু সুরসুরি লাগতেছে, হেনে একটু চুলকতি হবে, সেদিকে তোমার খেয়াল নেই? ফজলুর দোকান থেকে আমার জন্য একটা আনোয়ার বিড়ি নিয়ে আয় তো। ভাই, আমি যদি বিড়ি আনতে যাই, তে আমি আপনার ডাইন হাত না? দেখা গেল বাইরের থেকে কোনো লোক এসে আপনার ডাইন হাতে কোপ মেরে হাত দেখাইতে নিল, তাহলে কি হবে না? ওয়াকরাম, তুই নিয়ে আসবি। আমি আপনার বাম হাত না? আচ্ছা, আমি চলে গেলে গোপনে এসে কিটা দেখা যাচ্ছে আপনার বাম হাতটা কেটে নিচ্ছে। এ দায় নেবে কিটা? হে প্রভু, হে প্রভু। আলি ওয়াকরাম, ও মালটা, তোরা হেনে বসে থাক, ওই বিড়ি আমি যে নিয়ে আসি। খবরদার না দাদা, আমি বেঁচে থাকা খালি না, আপনি খবরদার হেনতে উঠবেন না, এক চুলু না। এই তোর আবার কিসি কামড়াইলো? কে মানে বোঝেন না আপনি? আপনি যদি হেনতে চলে যান, তাহলে ওইদিকে আপনার একা পালি গলাটা লাভিয়ে যায় না, এ কথা আপনি বোঝেন না? আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। এদিকে আয়। কি আছে কাকু? এমনই একটা বিড়ি নিয়ে আয় তো। ফজলুর দোকান থেকে আনোয়ার বিড়ি নিয়ে আসবি। এই দাদার নাম বললেই দিয়ে দেবে। না, যেতে পারবো না। এই তুই কি জানিস আমার বিড়ির নেশা চেপেছে? তা না হলে আমার মাথায় কাজ করতেছে না, আর তুই যাতে পারবি না তার মানে? আমার মা কে আছে, কারোর বিড়িটা দিবি না, বিড়িটা দিলে তুই খাসি খেয়ে যাবি না। আর তোমরা বড় হয়ে আমার বিড়ি খাসি করছো। যত বড় মানুষ না তত বড় কথা। এই তোর কোনে আমি বিড়ি খাসি করছি? যা, বিড়ি খাবো না। এমনই যা, তুই জেনে যাচ্ছিলি সেনে যা। আচ্ছা, বিড়ির নেশা খাইতে যাচ্ছে কিন্তু বিড়ি পাচ্ছি না। अब तू गया बेटा। तू मुझे যত বড় মানুষ না তত বড় কথা। हे प्रभु, हे प्रभु। আজ ছোট ছেলে বেলে সামনে পড়ে গেছে বলে ও ভয় পাবে না, সেই জন্য তোর কুপালাম না। না, এই মুখের এই ধার আজকে তোর হাড় ভেদ করে চলে যেত, আমি বলতে পারি। বাবা বাবা, এই তুমি ছেলেবেলের হাতে অস্ত্র তুলে দিয়েছ কিটা? না জানি গুলি করে দিলে আমার জান থাকতো না, আমি যে মরিলাম। তুই না বলক হয়ে মশিয়ারের হাত থেকে আমার জান তুই বাঁচাইছিস। আজ থেকে তুই আমার হয়ে কাজ করবি। তোর স্কুলে যাওয়া লাগবে না, তোর পরীক্ষা দেওয়া লাগবে না, তুই আমার হয়ে কাজ করবি। তোর পুলিশ প্রশাসন উকিল আদালত আমি দেখবো। তুই আজ থেকে আমার লোকের প্রধান হবি।
আজ থেকে আমার স্কুলে যাওয়া লাগবে না, পরীক্ষা দেওয়া লাগবে না। আরে না, তোর স্কুলে যাওয়া লাগবে না, প্রেজেন্ট হয়ে যাবে। তোর পরীক্ষা দেওয়া লাগবে না, পাস হয়ে যাবে। আমার বাঁচাও, আমার বাঁচাও, আমরা কিছু জানি না। लेकिन एक सेकंड এই মালটা ভাই গরুর ভুসি ফুরিয়ে গেছে, ভুসি দিবি না গলা দিবি? हे प्रभु হে প্রভু। ও যাইতে পারলেন, খুব এনার্জি। আমার মনে হয় একটু এনার্জি হালকা কম পড়ে গেছে। দোকান থেকে পানি খেয়ে আসি। এই পা শালা সব কামে। আমার কেউ ফরিদপুরে রিপার্ট কর। মেলা ক্ষয়ক্ষতি ভেঙে গেছে নাকি? দেখ একটু এক্সরে রিপোর্ট কোন চেক দে। ভেঙে গেছে মনে হয় রে, পাইকান টিকলি হয়। ওই ভাই কোন জায়গায় তো শুলেও যায়নি। উপরে চলবে কি? সম্ভবত ভিতরে হাড় 5-7 জায়গায় ব্রোকেন হয়ে গেছে, ভেঙে মনে হয় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। দেখ পাইপ দিয়ে স্ক্রু মারা লাগবে নাকি ভালো করে দেখ। ফুটবলে মনে হয় আমার দেখি খেলার হইল না, এখন তো স্ট্রাইকারে খেলতে না হয়। আরে ভাই আপনি যদি স্ট্রাইকার খেলতেন তাহলে মানে নেইমারের অভিনয় একটু কম করা লাগতো। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? আমার সে দেশীয় অস্ত্রটা কোনে গেল? আরে সুইকে কাজ বাড়ি পালের কো পালার বেশকে দম। শালা আমার পা ভাঙে, আমার কি হইছে? বাইরে বসে মরতেছি। ये क्या है? পায়ে মনে হয় পার মনে হয় না ভাঙলেও মিনিমাম ভিতরে মস্কা লেগেছে নাই, গোষ্ঠ ছাড়িয়ে গেছে। সর্বনিম্ন ক্যালসিয়াম কম পড়লেও পড়েছে, ইটি বাইরে ভাঙা পড়ে যাচ্ছে। পার ভিতরে কি হতে পারে? অথচ ডিফেন্স খেলা পাতো আচ্ছা কিছু নাও কিন্তু রাগ কমানো যাবে না। কয়টা দেবো? তাই চিনি বেশি না পাতি বেশি দেবো? हे प्रभु হে প্রভু। তার কেটলি উলান করে তোমাকে করে ঢেলে দেবো। বিয়াদব ছেলে পেলে কোথাকার, যে দুটো উলান করতে দুধের পাঠালাম, মানে ওই দুটোর মাইধর কি পরিমাণ দিয়েছিস? মানে ওই সদর হাসপাতালে চিকিৎসা হবে না, না ঢাকা মেডিকেল পর্যন্ত ট্রান্সফার মিনিমাম করা লাগবে না কোন দিয়ে, নাকি ওই পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য ওখানে আবেদন করতে হচ্ছে? ওই আপডেটটা আমার আগে দে ভাই। গাত্ত কেন্দ্রীয় গোরস্থানে রিপার্ট করা লাগতো, একটু কুনির জন্য বেঁচে গেছে। যাক তাহলে ওইটাই মনে হয় বেশি ভালো হয়েছে, কারণ একটু শুনির জন্য বাইসে যাওয়াতে মরিয়া যাওয়া মারি হয়েছে ঠিকই, কিন্তু মারার কেসটা হবে না। এইটাই ভালো হয়েছে নাকি? একটু শুনির জন্য কি না ভাই, ওই একটু কুনির জন্য ধরতে পারেনি। মানে ধরতে পারিস নি? अब तू गया बेटा, अब तू गया। देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। তাহলে তো তোকার গ্লুকোজ খাওয়ায় আগে 5-7 কিলো করে পড়তে কিন্তু ডাবলি নিয়ে বেরোনোর দরকার, নাহলে তোকার রানিং ফাস্ট হবে না। আচ্ছা তোকার দৌড়ের গতি ফাস্ট হবে না। ধরতে পারিস নি? এদিকে গলার সাথে রিপার্ট হয়ে যাচ্ছে। আমার দেশীয় অস্ত্রকান কোনে যেন ফেললাম, খুব ভালো ইট ভাঙিল। একটা দুধ কফি দিস, পাতি কড়া করি।
শালা বাড়ির মধ্যে বেরিয়ে আয়, শালা বাড়ির মধ্যে বেরিয়ে আয়। এই শালা তুই আমার ভুর পানি কাটে না, তুই কিটা তোর চাঁদ রাতে দিতে কোপটা মারিলাম, তোর 2 ইঞ্চি মানে 2 সুতার জন্য তুই বেঁচে গেছিস। তোর এবার আর কোনো বাসনে তোর আমি একটা নতুন চমক দেখা চাই। শিগগিরই বেরিয়ে আয়, তোর বাড়ির মধ্যে ঢুকতে পারছি না শালা, শুধুমাত্র তোর বাড়ির মধ্যে মামুন রাজ বলে আমি ঢুকতে পারছি না শালা, বেরিয়ে আয় শালা। মুশে ভাই আমি কিন্তু সকালবেলা ওর বাড়ির উপরে গেলাম, যে হুমকি দিয়েছি ও তো নাড়ি মারি মনে হয় পেটের ওই বুকের উপরে উঠে গেছে। তবে একদম একা গেলাম, একা। ভাই আপনি একা কোনে গেলেন আর আমার জোর করে নিয়ে গেলেন আর কইলেন যে তুই আমার সাপোর্ট দিবি, তাহলে কমিউনিটি কি হবে না? না আমি ওর আরো নিয়ে গেলাম, ও আমি আমার যে হাত চলে মারি ঠেপা ছিটকানি দিয়ে বিরাট ঘরের মধ্যে পলানো অবস্থা না, সেই জন্যই তো নিয়ে গেলাম যে একটু ঠেকাবি নাই মাত্র মেরে ফেল দিবা, ওই জন্য তো নিয়ে গেলাম না। তা ভাই করছি ওদের কাজটা করে বাড়ির উপর আমি হুমকি দিয়ে ধরেছি। এখন কথা আছে যে আমার কিন্তু ফাঁকায় পারলে ওরা কুপিয়ে জখম করতে পারে যে কোনো মুহূর্তে, আপনি একটু আমার সাপোর্ট দিয়েন, ওই জন্য আপনার কাছে আসা। কিন্তু তা ভালো কথা মাসুদ, মিনিমাম তোর বার আমার খুব মন খারাপ হয়েছে। কিছু না হলেও তুই দুটো কোপ মারতিস, তোর ঘুষাঘুষি করতে যাতে আমি খুব অসন্তুষ্টি গ্রহণ করেছি। এই মশিয়ার যখন একসময় দাপুটে পানা করে বেড়াইতো, রক্তক্ষয়ী নাম ছিল, মিনিমাম ব্যালেটের পোস্ট ছাড়া আমি দিতাম না। আর কোপের কথা তো বলবো না, ওটা মনে হয় ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা আছে যে মশিয়ার কি রক্তক্ষয়ী নেতা ছিল। গুজগুজি করতে গেছে তাই নালি দিতে এসে, তার নাকি আমার আবার সাপোর্ট দিতে হবে। খোদাই মার্কা লোক। হ্যাঁ কোন দিন কেবল পিঠির পেছনটা দাঁড়া বের করে আমি ধরেছি, সেটা ভুক করে দৌড় মেরে ভুক করে দৌড় মেরে সেই ঘরের ভিতরে নিয়ে ছিটকানি মিটকানি আটকে বসে রয়েছে। এদিকে ওখার লোহার দরজা আমি রিস্ক নিয়ে কোপটা মারতে পারিনি, কারণ লোহার দরজা যদি ভাঙতে যাই দা দিয়ে কোপায়ে তাহলে ওই দাঁড় আগা ভেঙে যাইতে পারে, ওই জন্য আমি রিস্ক নিইনি। কাটার হলে আমি ভেঙে ফেলছি লাতিয়ে মাতিয়ে। হ্যাঁ ওই তোরই দা নিয়ে মাথায় হলে কোপ মারতে গেলে সেই কথা আমার বিশ্বাস করতে হবে। ধরে যদি দুটো কোপ মারতে কিংবা জানলা না যদি একটা লাতি মেরে আসতিস বিশ্বাস করতাম। বাড়াশালা কোথাকার ভিত্তিহীন কথা করছে। দেখেন দিন মশিয়ার ভাই, আপনি বিশ্বাস করেন কি করলে বিশ্বাস করবেন, ধরো আমি মারতে গেলাম কোপ মারতে গেলাম মাথা দিতে, এর মাথাতে করছি এমন অবস্থায় মনে করেন যে কোপ মারবো অবস্থা হুক করে দৌড় মেরে দরজা দিয়ে দিয়েছে। আর সেই লোহার দরজা বলে আমি রিস্ক নিইনি, দা কান সেদিনকে নতুন পুড়ি আনলাম, ওই আগা ভেঙে যেতে পারে। আমার জীবনে এখন রিস্কে রয়েছে, ও কি রিস্কে থাকবে, ওই জন্যই তো আপনার কাছে আসা, না হলে কি আমি আসতাম নাকি? তাহলে তো তোকে প্রোটেকশন দিতে হবে। তাহলে অসুবিধা না। ও মশিয়ার ভাই আমার জীবনটা এত রিস্কের ভিতর রয়েছে, মিনিমাম ওই লাদেনে পুতিনের মতো 3-4টে বুলেট প্রুফ গাড়ি আমার সাথে অল টাইম থাকবে, 20-30টা ছেলেমেলে থাকবে, আমি মাঝখানে থাকবো, কিন্তু আমি কোন গাড়ি থাকবো তা বুঝতে পারবে না শত্রুপক্ষ। গাড়িগুলো কিন্তু সেম হওয়া লাগবে। ভাবনার ব্যাপার। দেখো দিনই জীবনের উপরে প্রশ্ন ওঠে না, মানে জীবন নিয়ে টানাটানি খেলার মতো করা না। ও গাড়ি মাড়ি থাক, ওসব পরে ম্যানেজ করতে পারলে করে না, তুমি আপাতত আমার 7-8টা ছেলেমেলে যাও দিন মশিয়ার ভাই। মাসুদ তোমার খুব সাবধানতা অবলম্বন করতে হবে, ওরা কিন্তু বিরোধীয় লোক আমার, তোমার জানতো আর একজনের হাতে। তুমি করো ওই 26 শুভ আর তালেবার হলে আক্তারে নিয়ে যাও, দেখো ওদের দিয়ে তুমি কিছু করতে পারো কিনা। ওরা খুব হিটম্যান প্লেয়ার, জেনারেশনে হিট করে বসে থাকে, খুব অবাধ্য। দেখো ওদের নিয়ে যে একটু তোমার পাশে রাখো, সমস্যা নেই। আপনি যা কইলেন ভাই, তো গান নিয়ে বেড়ানো হয়েছে তো আমি নিজে নিজে একা বেড়ালি মনে হয় আমি বেশি নিরাপদ অবলম্বন করতেছি। ওই যে পান্নুর ছেলে ওই শুভ, ওর নিয়ে যাবো আমি। তারপরে ওই যে নান্নু না চান্নুর ছেলে যে ইডা সাব্বির, ওর নিয়ে যাবো আমি। আর তো ছেলে ওই যে আক্তার, ও গান নিয়ে বেড়াবো আমার সাথে করে। ওগা তো এক ধাক্কা মারলি হেনতে পড়বে না, সারা মরুভূমিতে যাই। ওগাছে তো না থাকাই ভালো, আমার একা একা চলাই ভালো। তো তাহলে তুই একা চল গেদা। ভাই ওই রাগবাগ করেন না, দেন উগারি দেন, আর ওই 3 সেকেন্ড বেশি করে দা দিয়ে দিয়েন। ওই পল গাদার মধ্যে আছে দেখে যা। এই আইলোবিন্দি কিন্তু কোপ মারা যাবে না। যদি আইলোবিন্দি কোপ মারিস, বাই চান্স ও যদি কাইরে নিয়ে কোপ মারে, তাহলে আমাকে 2-3 ক্ষয়ক্ষতি হবে নে।
মাছ তো যখন হচ্ছে তখন একবারে গোলা যাইতে মারবি, নেটাও ক্লিয়ার, আমরাও বুক ক্লিয়ার বেড়াতে পারবো। আমার নেটাও ক্লিয়ার, আমরাও ক্লিয়ার না হয়ে যাই। আকরাম হবরি খেয়ে পড়িস না। Oh no! আরে শালারা দৌড় মেরেছে রে। দৌড় মারার পর দাবড়ালে নেটা কম হয়। Oh no! কি হইলো এত তাড়াহুড়ো করে 500 মতো ছিড়ে যাচ্ছে দৌড় মারতে, তো কি বিষয়? আর বলিস নে, তোদের যাওয়ার পরে আমি ওই করিম চাচার দোকানের পিছনে একটা রুটি নিয়ে খাইয়ে মনে করলাম বিড়ি ধরাবো। ওই যে সে লাল নেড়িটা আমার ওই রুটি কেড়ে নেওয়ার লেগে হাও মাও করে আমার দিকে ছুটে আসছিল, ওই দিকে আমার ভুক করে দৌড়ে মারিছি। কুকুর মনে হয় একটু ভয় পাইল দেখি দৌড়ে গেছি। Oh no! বুঝি সেদিন পাইলাম আর 2 বস্তা খুদ দিলি হয়ে যাচ্ছে। ওই রিলিফের চাল আসার সময় হয়ে গেছে, ওই খুদির 2 বস্তা ওর ভিতরে ভাজাল দিয়ে মেরে দিলি, একটু যা থাকলে ওই আর কি বাড়ির উপর দিয়ে আসিস, নাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। নতুন সংগঠন নাকি? আমরা তো বুঝিয়ে গেলাম। এই শালা বেশি কথা করছিস। আমি আছি তো, ওই ভালোই করছি। কিন্তু ভাই শোনো, তোমাকে তো আমি জীবনে কম কষ্ট করিনি, কম কষ্ট হয় না আমার। ওই বিভিন্ন জায়গায় বই জানে ভাষণ টাষণ দিয়ে বেড়াতে হয়, আমার গলা মুখ বসে যায়। ওই 2 কেজি পাতি বাড়ির উপরে দিয়ে আসে, গরম করে চা বানিয়ে খাবানে দিয়ে আসে, কিন্তু সময় করে, নাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। Oh no! যদি না দেয় বিষয়টা আমার কাছে খুব তাড়ামি করে উঠে, খুব তাড়ামি করে আমার সাথে। চাই না পারে ঢালার মধ্যে ঢুকে যায়। শালা তুই আমার আব্বার সাথে অল্প একটু বিয়াদবি করিলি, এই জন্যই একবারে দিস। আর একটু বেশি বিয়াদবি করলে 1-2 বাড়ি দিলে একবারে জায়গায় চলে যেত। আমাকে বাড়ির সামনে দিয়ে আসলে আয়, আমাকে দিকে আয়, আমি পথে বসলাম। ও মুশা ভাই, আমার কখন পাই কতদূরই এখন রক্ত পুড়িয়ে যাচ্ছে। Oh no! Oh no! তোমার ভাই বেশ চলে যাচ্ছে। যাক। Oh no! Oh shit! Oh shit! সেন্টারিং এর বাসের মতো একদম গাইতে দিস সুজা। আমার পিছন পাশ ফুর মেরে রক্ত বের করে দিয়ে তোমরা ভালো থাকবা, তা তো আমি থাকতে দেবো না। তোমাকে পিছন পাশ লাল হয়ে যাবে। এখনো ভালো বেতা করছিস, কুরবানি না ভোগ করে তোর মার তাই। কিন্তু সেদিনকে চুন দিয়েছি, বালিতে ধার দিয়েছি, কপ মারলে কিন্তু খিলায় দাঁড়াবে না। এখনো করছিস সর। Oh no! Oh shit! Oh shit!
দেখেছিস রিদাউল, ইস্পতের তৈরি হাত একটু কাটিনি। দায় ধান নেই নাকি? কোপ মারিলে আমার তো হাত পা কিছু থাকার কথা ছিল না। এই কি করতেছিস? এদিকে আয়। মুশিয়ার, তোর নামে এত পরিমাণ থানায় রিপোর্ট যে 10 দিস্তা কাগজ ফুরিয়ে 11 দিস্তা রানিং। রিজাউলের হাত তো শেষ একদম। আমারে হাতটা দেখেন পরিষ্কার, হাতটা কড়া পড়ে গেছে লেখতি লেখতি। ওই মশিয়ারের অভিযোগ সম্পূর্ণ, একদম সম্পূর্ণ বানুট এবং ভিত্তিহীন কথা, এর কোনো ভ্যালু নেই। যাই হোক, ওই অত দিস্তায় না লিখে হইলো মশিয়ারেরটা লিখে একটা স্পেস দিয়ে 100 কি 200 না একবারে সংখ্যায় লিখে দিলি তো মেটা মিটে যায়। পাড়ার কথা কয় সব মিছে কথা, কত হবে না নেই। মুশিয়ার, তোর কথা ওরকম তেড়া দেখা হ্যাঁ? ইস্পাতের বাড়ি আর ওই ডিম থেরাপি মানে পড়িনি তাই না? এই জন্য তো ক্যালকেলি এই তুই যে কোপটা ইজত দিলি ও তো ঘাড় এখনই তো পড়িয়ে যাইতো রে। পাড়ার কথা কয় সম্পূর্ণ মিছে কথা। এত জোরে কোপ মারলাম, হাতে 2 সুতো কাটলো না, ওর নাকি ঘাড়ের হাড় কেটে পড়িয়ে যাইত। কই অত জোরে না স্যার। এমন তুই একটু কোনি মানুষ, প্রেম করার বয়সে না মারামারি করতে আইছি কি এত্তি কদিন? ও ভাই, তোমার তো আমি চিনতে পারলাম না। আশপাশের এলাকারও না, যাকে হায়ার করে নিয়ে এসে। এই মশিয়ার, আর যাই কুরমাই নিয়ে তুগার জন্য এই পাড়ার কেউ শান্তিতে থাকতে পারল না। তামান দিকে তোরা নেটা করে বেড়াইস হ্যাঁ, আর দুনিয়ার রিপোর্ট সব থানায় যায়। এত ঝামেলা কিন্তু ভালো লাগে না। এখন এই যে বেকায়দা যদি কোপটা লাগিয়ে যাইতো, যদি মার্ডার হয়ে যাইতো, তাহলে কি করতিস তোরা? হ্যাঁ কোনে মারামারি করতিস? হ্যাঁ, তাহলে তোরা তখন কি করতিলি? হ্যাঁ, তোরা কি কাবাডি খেলতিলি নাকি? হ্যাঁ হ্যাঁ, কাবাডি খেলা আমাকে সময় কত, সময় জ্বালায় চুল কাটতে পারতেন না। আর তুমি হইলো কত মারামারি করতেছি, কাবাডি খেলতেছি, ভিত্তিহীন কথা। মূলত হয়েছে কি, তুমি আপনি শুনে নেন, ওই 2টো লাল কুকুর আছে আমার, ওই ভাতের হাড়িতে ভাত খেয়ে গেছে, সে হাইকেলতে উঠে কিচ্ছু করতে পারিনি, না খেয়ে পেটে জ্বালাই। ওই কুকুর না ঠেপে ভাত খাবো না বলে সিদ্ধান্ত নিলাম। কুরমাইনেও সহ্য করতে পারিনি যে আমার হাড়িতে কুকুরই হইলো ভাত খেয়েছে, ও পুরো আমার সাথে হইলো এটেন হয়েছে। হয়ে 2জন সমন্বিত ভাবে আমরা কুকুরের উপর হামলা চালাতে গেলাম, মাঝখানে এনে প্র্যাকটিস করছিলাম, ঠিক কিনা? ও বসে ভাই, কুরবান যা, ওই যে আমি তাহলে বাজারের মধ্যে রুটি আর বিষ কিনে নিয়ে আসি। এই কাজা করে কোনদিন কুকুর মারা যাবে না, খুব ভাগ করে দৌড় পারবে না, কিছুই টের পাবে না তোমরা। ওই বিষ আর রুটি মাখিয়ে একসাথে রাস্তার মোড়ে মোড়ে ফেলে রাখবা না, খালি কাম ওকে হয়ে যাবে না। ভালো মানাটা কিনে নিয়ে আসবে। কি করে না স্যার, মশিয়ার যে কয়টা কথা হয়েছে সব সত্যি কথা। আমরা নেটা গ্যাঞ্জাম করতেছি নে, ওই কুকুর মারার আগে একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম। ভদ্র ছেলে না আমরা, আগের সেকেন্ড ভালো হয়ে গেছি। স্যার এই যে স্যার, স্যার ওই দত দিবান স্যার, দত। কি করে ওরে তো ঠাপা বাইনি, আমু দেখে নি বানে তোর। কি করে বেশি পাট নেই, করে মারবানে কি করে এ কি কাজ? ওরি যাও এ কি কাজ? এক খাবলা ধুইলো মনে হলো চকির মধ্যে মেরে দিয়ে চলে গেল। কি কাজে পুলিশের চকি এরাম ফাঁকি দিয়ে দিল? কি করে আর আমরা মনে হয় ওই ভুল দেখেছি। মশিয়ার নেটা বাতাস নে, ভালো বুঝা করছি, নেটা বাতাস নে। আমি এখন বাড়ির দিক যাচ্ছি। না, তোমার সাথে গন্ডগোল করবো কেন? কপালটা নিয়ে আসো, ছোটকে একটা সুমো খাই। হ্যাঁ সুমো খাবে,
এই তো যদি চুমো খাটি মন চাই তোর মেয়ের কপালে যে চুমো খাইগে এই কুরবানের কপালে চুমো খাটি গেলি যোগ্যতা লাগে রে মশিয়ার বেরেন্টে ধরে রাখিস। কি কাজ বলে কি কাজ ওরে তোর কপালে কি সোনা দিয়ে বান্ধাই করা নাকি যে টাইস মোছা মতো মুছে নিয়ে চুমো খাতি হবে দাঁত বাড়ি কিন্তু ভেঙে ফেলে দেবে এখনই। মশিয়ার তোর আমি 100 বার করে কলাম না যে আমি এখন বাড়ি যাচ্ছি, এখন আমি মারামারি করব না। আসলে আমি মারামারির মুডই এখন নেই। আরে শালার নির্লজ্জ, তো সেদিনকার কথা তোর মনে নেই? বাইসে গেলি কি কায়দায় বাড়িতে খাইতে ডান্তি মনে নেই রে, নাই তোর মাথায় মিনিমাম 750 সিলাই পড়ে। কি যে করিস মাসুদের খোঁজ নেই, কলাম যে 2-1 ছেলে পেলে আমার বডি গার্ড হিসেবে থাকবি, কুরবানের না ঠাপে আমি দম দিতে পারি না কোনো ভাবে, আমি যে মোলাম। হ্যাঁ সে কথা আমি জানি, এই কুরবানের কানে আইয়াছে এ মশিয়ার, তোর তো নতুন নাম হইয়াছে সেন্টিকেট মশিয়ার। আমি আর সুশীল সমাজ গড়ার তাগিদ নিয়েছি, আমি এবার সিন্ডিকেট এলাম কবে। এই শালা তোর খুব ভাই মেলাক্ষণ ধরে দেরি কথা করছিস। মশিয়ারে তুই কিরকম সুশীল সমাজ গড়বি সে আমাকে জানা হয়ে গেছে। এই তুই মাসুদির দিয়ে এ দোকানতে ভুসি, ও দোকানতে ছুলা, ও দোকানতে লবণ বহুত তা নিয়ে আসতেছিস সংসার চালানোর জন্য, তুই আবার সুশীল সমাজ গড়বি। এই মশিয়া মানে আমার কলি তুই কুরমান তো মুখে সুপা থাকবে না রে, ভাঙলো এখনই ভাঙলো রে ভাঙলো। মশিয়ারে তুই বেশি কাছে আসার চেষ্টা করিস নে, তোর এমনি বেশি বৃত্তি ভাই। এই তোরই সেলা ওই যে মাসুদ আছে না, উদ্ভুষি চান্দান এসছে রে, ভাগের ভাগ তোরও বাড়ি 10 কেজি গেছে, তোর বউ গরু ছাগলের ওইটা রাইন্দে খোয়াচ্ছে আর তুমি জানো না। এই কুরবানের সাথে মস্কারা ঠাপাইস। তুই মেলাক্ষণ ধরে বাড়ার কথা করছে, আমি খুব ধৈর্য সহকারে কিন্তু শুনতেছি। কুরবানি এর বাইরে কিন্তু আর বাড়িয়ে কইস নে, নাক মুখ লেভেল হবে তোর। এই তুই খবর নে, তোরই ওই সেলা মাসুদ এই কাজ করিস কি? আমি ওই মাসুদির জান রক্ষাইতে 2-3টে ছেলে পেলে দিলাম, খেলা আমার চোখে ধুলো মেরে অন্দর আড়ালে যাইয়ে খেলা চান্দা তুলে বেড়াচ্ছে। এই কথা যদি সত্যি হয় ওই শালা মাসুদির পিঠের চামড়া আমি তুলে ফেলে দেবো, ও জান আমি রাখবো না। আর যদি এটা মিশা কথা হয় তোর না ঠাপিয়ে ভাত খাবো না, ক্লিয়ার কথা। সত্যি কথা কইছি, যা হয় হবে নে, পরে ভাববা নে। আর এখনতে আমি একা একা কোনো জায়গায় যাব না, আমার 2-3টে ছেলা সাথে করে রাখবো, নাই আমার জান থাকবে না।